আজকে আমরা কি তুলতে এসেছি? লঙ্কা। লঙ্কা পরে তুলতে কিনা পেতে প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর, মানে অনেক। এবারে গাছটা যদি লঙ্কাগুলো না তুলি না, জোরটা কমে যাবে। এই চুবড়িটা এনেছি, দেখি ভরে কিনা। একদম আশা করি ভরে যাবে, মানে বিশ্বাস আছে। বাজার করে এনেছে ভাই আজকে। মা লঙ্কা আনতে বারণ করেছে, কারণ আজকে আমরা ছাদ বাগান থেকে লঙ্কা তুলবো। দেখি কতটা লঙ্কা হয়। আর কটা গাছ আছে, এই একটা গাছ না, শুধু অনেকগুলোই গাছ আছে, অনেকগুলোই গাছ আছে। এই এই এটা হয়েছে আমি দানা থেকে করেছি, দানা, শুকনো লঙ্কার দানা থেকে বীজ করেছি। মানে বীজ কিনেও আনিনি আর চারাও কিনে আনিনি, বাড়িরই শুকনো লঙ্কার দানা ছড়িয়ে চারা করে সেই থেকে গাছ করেছে। এই যে একটা গাছ থেকে এই চুবড়িটা ভরে গেছে এই বড় জায়গায়। এবার আমি এই যে ঢেলে নিচ্ছি। এখনো একটা গাছ এই যে আছে। একটা গাছ না, আর একটা গাছ আছে। হ্যাঁ, আরো আছে। তো এখন এটাতে তুলবো। এইখানে একটা গাছ, এবার এই গাছটাতে তুলবো। এতেও অনেক লঙ্কা হয়ে আছে। ওই গাছটা থেকেও মোটামুটি মানে দুটো গাছ মিলিয়ে এক চুবড়ি হয়ে গেছে। এটাও এতে ঢেলে নিলাম। এই যে তুলবি ড্রাগন ফল তুলবো। এটা লাল হয়ে গেছে। এখানে আরো ড্রাগন ফল আছে, ওগুলো হবে। কুঁড়ি এসছে এই যে এগুলো, ওই যে। তো এদিকে এইখানে আছে নিম তেলের স্প্রে দিতে হবে। তো এই যে এইগুলো রেডি হচ্ছে। আবার এইটা এইটা আবার ওইদিকে একটা আছে, দেখতে হবে না। তো এটা তোলা যাক। বুঝে গেছে তো। তো এই যে কতটা লঙ্কা হবে মানে এটা 500? হ্যাঁ, 500 হয়ে যাবে। 500 হয়তো বেশি হবে। তো এত লঙ্কা আজকে আমরা ছাদ বাগান থেকে তুললাম। আর সাথে এই যে ড্রাগন ফ্রুটটা মাঝের মধ্যেই খাচ্ছি, একটা দুটো করে পাকছে আর তুলে তুলে খাচ্ছি। প্রতিটা ফলের ভিডিও করছি না। তো এই